ওই মা বাবার দোয়া নাও রে ভাই। যারা মা বাবার দোয়া নিবে দুনিয়াতেই তারা সফল কাম হতে পারবে, আখেরাতে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়া দিবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানায় দেয়, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানায় দিতেছেন, এরে দুনিয়ার মানুষ, তোমার মা বাবাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। মা বাবাকে যদি তোমরা মহব্বত করো, ভালোবাসো, তাহলে আমি আল্লাহ পাকও তোমাদেরকে মহব্বত করব, ভালোবাসবো। ওই মা কত দামি, যেই মা তোমাকে কত কষ্ট করে লালন পালন করলো। তুমি যখন ছোট ছিলাম, মায়ের গর্ভে যখন ছিলাম, মা যখন খাবার খাইতে গিয়েছে তোমাকে পেটে করে নিয়ে, তুমি মায়ের পেটের মধ্যে এমন ভাবে আঘাত করেছো পা দ্বারা, মা একেবারে খাবারের প্লেটটা রেখে মা এইবার সব খাবারগুলি বমি করে দিয়েছে। তারপরেও সন্তান তোমার ওপর মা বেজার নয়। মা যখন রাতের বেলা অন্ধকারে ঘুমাইছে, তারপরে ওরে সন্তান, তোমার মাকে তুমি ঠিক মতো ঘুমাইতে দাও নাই। মাকে তুমি কষ্ট দিয়েছো, লাথি দিয়েছো, সারাটা রাত তুমি মায়ের পেটের মধ্যে লাথি দিয়েছো। তারপরেও মা তোমার ওপর বেজার হয় নাই। আবার যখন তুমি মায়ের গর্ভ থেকে দুনিয়ার এই জমিনের মধ্যে এসেছো, মা তোমাকে শোয়া দিয়েছে, মায়ের ডানে তোমাকে শোয়া দিয়েছে, তুমি প্রস্রাব করে দিছো। প্রস্রাব করে মায়ের ডান পাশটা তুমি ভিজা দিছো। মা এইবার তোমাকে নিয়া বাম পার্শ্বে যখন রেখেছে, তুমি বাম পার্শ্বে তুমি প্রস্রাব করিয়া দিছো, তুমি ভিজা দিছো। মা যখন এইবার তোমাকে বুকের উপর রেখেছে, তারপরেও তুমি প্রস্রাব করে দিছো, মায়ের বুকটা ভিজা দিছো। মাকে তুমি ঠিক মতো নামাজ পড়তে দাও নাই, মাকে তুমি ঠিক মতো চলাফেরা করতে দাও নাই, মাকে তুমি সুস্থ কখনো রাখো নাই। এত অসুস্থতার মধ্যে তুমি রেখেছো। তারপরে ওরে সন্তান, তোমার মা তোমার উপর বেজার নয়, বরং তোমার মা তোমার উপর খুশি। রব্বে কারীম, আমার সন্তান আমাকে যতই আঘাত করুক না কেন, আমার সন্তান আমাকে যতই কষ্ট দেখ না কেন, আমি মা আমার সন্তানকে ফালা দিতে পারবো না। আমি মা আমার সন্তানকে কষ্ট দিতে পারবো না। আজকে যাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে যাদের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা বড় ইতিম। দুনিয়াতে তাদের টাকা থাকতে পারে, দুনিয়াতে তাদের সম্পদ থাকতে পারে, দুনিয়াতে তাদের অনেক কিছু থাকতে পারে, অনেক আত্মীয় স্বজন থাকতে পারে, কিন্তু তারপরেও তার অন্তরের মধ্যে একটা শূন্য শূন্য ভাব দেখা দিবে। তারপরেও মনে হবে তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই। তার কারণ ওই মায়ের মতো আপন তো আর কেউ হবে না, ওই বাবার মতো আপন তো আর কেউ হবে না। আজকে যাদের বাবা নাই, আজকে যাদের মা নাই, কোটি কোটি টাকার মালিক, তারপরেও মনের মধ্যে শান্তি নাই। যখন বান্দা গ্রামের বাড়িতে আসে, এসে যখন একটু গ্রামের বাড়িতে যখন একটু প্রবেশ করে, প্রবেশ করিয়া ওই যুবকের অন্তরে এত কষ্ট, ওই যুবকের অন্তরে এত কষ্ট, এত কষ্ট। আজকে যদি আমার এই গ্রামের বাড়িতে আমার মা থাকতো, আজকে যদি আমার গ্রামের বাড়িতে আমার বাবা থাকতো, কতই না আমাকে মহব্বত করতো, ভালোবাসতো। কিন্তু আমার মাও নাই, আমার বাবাও নাই, দুজন অন্ধকার কবরে শুয়ে আছে। ও যুবক, যাদের মা মারা গেছে, বাবা মারা গেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও মা বাবার জন্য তুমি কি করবা? বান্দা তুমি বেশি বেশি দোয়া পাঠ করবা, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া পাঠ করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওই মায়ের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। এরে যুবক, মায়ের শান্তি বড় শান্তি। বাবা, কত বাবা আছে সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে। মানুষের বাড়িতে বাবা কাজ করেছে, তারপরেও সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছে, ডক্টর বানাইছে। ওই বাবা সন্তানের জন্য মানুষের কত গালিগালাজ শুনেছে, কত না কষ্ট দিয়েছে, তারপরেও বাবা সন্তানকে ছাড়ে নাই, সন্তানকে তারপরেও মহব্বত করেছে, ভালোবেসেছে। ওই মাকে সন্তান তুমি কত কষ্ট দিয়েছো, তারপরেও মা তোমার উপর বেজার হয় নাই, বরং আল্লাহকে বলেছে, হে মালিক, আমার সন্তান শয়তানের ধোঁকায় পড়িয়া আমি মাকে কষ্ট দিয়েছে, কিন্তু আমি মা আমার সন্তানকে ছাড়িয়া আমি থাকতে পারবো না। খেদমতে মা দরপে দরকুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নে কোনাম। খেদমতে মা দরপে দরকুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। এরে যুবক আল্লাহর গোলাম, ওই মায়ের খেদমত করো। তুমি যখন ছোট ছিলা, মা যেমন তোমার খেদমত করেছি, মা এখন বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, এখন তোমার করণীয় হলো মায়ের খেদমত করা। কারণ মা এখন ছোট মানুষ হয়ে গেছে, মা নিজে নিজে খাইতে পারে না, চলতে পারে না, গোসল করতে পারে না। মায়ের খেদমতের জন্য তুমি সব কিছু করো। বান্দা তুমি হাজারো নামাজ পড়ো, হাজারো রোজা রাখো, হাজারো কোরআন তেলাওয়াত করো, কিন্তু তোমার মা যদি, মায়ের খেদমত যদি তুমি না করো, বাবার খেদমত যদি না করো, এই নামাজ দিয়া তোমার কোনো লাভ নাই, এই কোরআন পড়া দিয়া তোমার কোনো লাভ হবে না, এই যাকাত দিয়া কোনো লাভ হবে না। মায়ের খেদমত করো। কেমন করবা? বলে আল্লাহর একজন ওলি, যার নাম হলো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই যেমন তেমন কোনো ওলি ছিল না, মায়ের খেদমত করেছে। বাইজিদ বুস্তামির মা এত বেশি আল্লাহর ইবাদত করত। বাইজিদ বুস্তামির মা শুধু ফরজ নামাজ পড়তো এমন নয়, তাহাজ্জুদের নামাজও বাইজিদ বুস্তামির মা পড়তো, নফল নামাজও বাইজিদের মা পড়তো। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মা একবার অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। এমন অসুস্থ হয়ে পড়ে গেল, উঠে দাঁড়ানোর মতো শক্তি নাই। মা এইবার বাইজিদের মা বাইজিদকে ডাক দিয়া বলে, বাবা, আমি মা তো বড় কষ্টের মধ্যে রয়েছি, বিছানা থেকে আমি মা উঠেও যাইতে পারবো না। ওরে সন্তান, ওরে সন্তান, আমি মা বড় কষ্টের মধ্যে আছি রে বাবা, এবং আমারও বড় পানি তৃষ্ণা লেগেছে রে বাবা। ও বাইজিদ, তুমি আমাকে একটু পানি পান করাও রে বাবা। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই আর দেরি করলেন না। ওই সময় পানির বড় অভাব ছিল, পানির বড় অভাব, দূর দূরান্ত থেকে পানি নিয়ে আসার জন্য যাওয়া লাগতো। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মায়ের পানির জন্য রওয়ানা। বাইজিদ বুস্তামি চলে গেল। দূর দূরান্ত একটি জায়গায় যাওয়ার পর বাইজিদ বুস্তামি এইবার পানি নিল, নেওয়ার পরে এইবার মায়ের কাছে হাজির হয়ে গেল। দেখে এবার মা ঘুমায় গেছে, মাকে ডাক দিল না।
মাকে ডাক না দিয়ে বাইজিদ বুস্তামি এইবার মায়ের কাছেই পানির গিলাসটা নিয়ে দাঁড়িয়ে থাকলো পানি নিয়ে। মা এইবার যখন তাহাজ্জুদের সময় হয়েছে, মা এইবার তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে। পানির জন্য যখন বাইজিদ বুস্তামিকে যখন এইবার দেখতে পাইল মা, বাইজিদ বুস্তামি তার কাছে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার রে সন্তান, এখনো তুমি কেন দাঁড়িয়ে আছো, কি হয়েছে তোমার? বলে মা আমি ঘুমাই নাই, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। খেদমতে মা দরবে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কো নাম। খেদমতে মা দরবে দর কোন ইখতিয়ার, তাকে বাসি দরদ আলম বখতিয়ার। ও মা আমি তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি এখানে, কখন তুমি পানি আমার কাছ থেকে চাইবা? মা বলতিছে রে সন্তান ঘুমাও নাই কেন, এতক্ষণ ধরে কেন দাঁড়িয়ে আসো? বাইজিদ বলে রে মা, যদি তুমি রাতের বেলা যদি তুমি সজাগ হয়ে যাও আর আমি আমার কাছে যদি পানি চাও, সময় মতো যদি না দিতে পারি আল্লাহর কাছে কি জবাব দিব? আল্লাহ যখন আমাকে বলবে বাইজিদ তুই কি আমল করেছো দুনিয়াতে, আমি যদি আল্লাহর কাছে তোমার খেদমতের আমল যদি না দেখাইতে পারি, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহর কাছে আমি বাইজিদ কি জবাব দিব? মা গো মা, আমি যদি আজকে তোমার খেদমত যদি না করি, আল্লাহর কাছে আমি বাইজিদ তো জবাব দিতে পারবো না। আল্লাহ তো আমার উপর রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ তো আমার উপর বড় ক্ষিপ্ত হয়ে যাবেন, আমার আমল তো আল্লাহ তাআলা গ্রহণ করবে না, আমার নামাজ তো আল্লাহ গ্রহণ করবে না, আমার রোজা তো আল্লাহ গ্রহণ করবে না। এজন্য মনে করলাম আগে মায়ের খেদমত করি। সুবহানাল্লাহ, মাকে আগে আমি সুস্থ করি, মায়ের খেদমত করে আমি বাইজিদ বুস্তামি মাকে আগে সুস্থ করব, এরপরে আমার মনের মধ্যে শান্তি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই মায়ের দোয়া পেয়ে গেল, মার অন্তরটা খুশি হয়ে গেল। মা এইবার বাইজিদের হাত থেকে পানিটা নিয়ে মা এইবার পান করলেন, আর আল্লাহর কাছে দুহাত উঠায় বললেন, রব্বে কারীম, আমার সন্তান বাইজিদ আমাকে এত মহব্বত করেছে, ভালোবেসেছে, আমার অসুস্থতার মধ্যে আমার পার্শ্বে দাঁড়িয়েছে, যে কোনোভাবে আমাকে সহযোগিতা করেছে। আল্লাহ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার বাইজিদকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। মা যখন এইভাবে দোয়া করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের দোয়া তো আর খালি হাতে ফেরত দিবে না, মায়ের দোয়া তো আর খালি হাতে আল্লাহ ফেরত দিবে না। আল্লাহ পাকও জিব্রাইলকে জানা দিলেন, জিব্রাইল যাও, বাইজিদ তার মায়ের খেদমত করার কারণে আমি আল্লাহ এত খুশি হয়েছি, এত খুশি হয়েছি, মা যে দোয়া করেছে আল্লাহর কাছে যে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও, ওলি হিসাবে কবুল করে নাও, আমি আল্লাহ তাকে জগৎ বিখ্যাত ওলি বানায় দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাইজিদকে এত মহব্বত করলাম, ভালোবাসলাম, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বাইজিদের নাম স্মরণ করবে। সুবহানাল্লাহ। কত বড় ভালো কাজ বাইজিদ বুস্তামি করেছে, মায়ের খেদমত করেছে। অথচ আমরা মায়ের খেদমত করতে চাই না, বাবার খেদমত করতে চাই না। মা বাবার খেদমত যদি না করেন, আপনাকে বেঈমান হয়ে মৃত্যুবরণ করতে হবে। সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন অনেকে, এই সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইবাদত, নামাজ, বন্দেগী সব ঠিক ছিল, শুধুমাত্র মায়ের খেদমত না করার কারণে বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে এমন অবস্থা। কোনোভাবেই সে কালিমা পড়তে চায় না। এবার রসুলের কাছে সাহাবাই কেরামরা গেল, যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলকামা তো আপনার সাহাবী, তাকে দীর্ঘক্ষণ ধরে আমরা কালিমা পড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু সে তো কোনোভাবেই কালিমা পড়তে চায় না, তাকে আমরা কি করব? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা, তাকে তার কালিমা না পড়ার পিছনে কারণ হলো তার মাকে আমার কাছে ডাক দাও,
আলকামার মাকে ডাক দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন, ও আলকামার মা, তোমার সন্তান কি নামাজ পড়েছে? বলে হ্যাঁ পড়েছে। তোমার সন্তান কি রোজা রেখেছে? বলে হ্যাঁ রেখেছে। তোমার সন্তান কি দান সদকা করেছে? বলে হ্যাঁ করেছে। সব ঠিক আছে। আল্লাহ রসুল বললেন, তোমার সন্তান কি তোমাকে মহব্বত করেছে? বলে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আমাকে মহব্বত করে নাই। আমার সন্তান আমাকে মহব্বত করে নাই, আমার সন্তান তার বিবিকে মহব্বত করেছে। আমি যদি তাকে ভালো কথা বলতাম, আমার সন্তান রাগান্বিত হয়ে আমাকে এত কষ্ট দিয়েছে, আমাকে খারাপ ভাষা বলিয়া গালিগালাজ করেছে রে নবী। তার বিবির কথা শুনেছে, আমি যে কথা বলেছি, ভালো কথা বললে মেজাজটা গরম করতো, আমি তার উপরে সন্তুষ্ট নয়। আল্লাহ রসুল আর দেরি করলেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা লাকড়ি জমা করো এবং আগুন দিয়া আজকে আলকামাকে পুরানো হবে। কারণ হলো, আলকামা যেহেতু বেঈমান হয়ে মারা যাবে, যতক্ষণ পর্যন্ত তার মা তাকে মাফ করে না দিবে, আমার আল্লাহও তাকে মাফ করে দিবে না। অতএব আর দেরি নাই, আলকামাকে আজকে আগুন দিয়া পুরানো হবে। মা এইবার আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনি আমার চোখের সামনে আগুন দিয়া পুরাইবেন, আমি মা কেমনে দেখব? আমি মা তো এটা সহ্য করতে পারবো না। কোন মায়ের সামনে, চোখের সামনে যদি সন্তানকে আগুন দিয়া পুরানো হয়, ওই মা তো কখনো সহ্য করতে পারবে না। আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান চোখের সামনে আগুন দিয়া পুড়ে যাবে, আমি মা এটা সহ্য করতে পারবো না রে নবী, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। নবী এইবার বলতেছেন, ও সাহাবীরা, কাজ হয়ে গেছে, এখন তোমরা গিয়া দেখো আলকামা কালিমা পড়েছে কিনা। সঙ্গে সঙ্গে গিয়া দেখা হলো, আলকামার জবান থেকে কালিমা বের হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে আলকামার জবান থেকে কালিমা বের হয়েছে, সুবহানাল্লাহ। কারণ কি? তার মা তাকে মাফ করে দিয়েছে। আজকে আমরা যারা মায়ের কাছ থেকে মাফ এখনো নেই নাই, সময় আছে মা বাবার কাছ থেকে মাফ নিব, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।